যখন আপনার আমার ক্ষমতা দিচ্ছেন আমি আপনারা বুঝাইয়া আইছি আজকের কথা মানে আমার ওসিয়ত স্বরূপ আপনারা গ্রহণ করবেন। বর্তমান যে জিনিসের মাঝে যে গুণ হওয়া দরকার এইটা না হইলে একটা পড়ার মূল্য নেই। যে জিনিসের মাঝে যে গুণ হওয়া দরকার সেটা না হইলে তাহলে পড়ার মূল্য নাই। সাহিত্য হন आदमियत लाजिमा से মানুষের মাঝে যদি মনুষ্যতা থাকে না, যেমন আগুনের গাছের কলিজা ধরে না, যদি মান্দারও কলা খানিকা জ্বালানি ছাড়া কোনো কাম লাগে না। মানুষের মাঝে মনুষ্যতা না হইলে ওটাও আগুন দিয়ে ঘোরানি ছাড়া কোনো কাম লাগে না। মনুষ্যতা কি জিনিসের নাম, এইটা নাম হল শরীয়ত। শরীয়ত ওই হয়ে যায় কোরআন শরীফ। যারা কোরআন শরীফ শরীয়ত বিচারে এরা মুমিন না, কারণ কোরআন শরীফে শরীয়ত শিক্ষা দিবার অধিকার আল্লাহ দিচ্ছেন না, এটা ন্যস্ত করে দিচ্ছেন তার হবিবর রূপে। والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। কোরআন শরীফে আল্লাহর আদেশ নিষেধ যা আমল এর জিম্মা আল্লাহ দিয়া দিয়েছেন তার হবিবর রূপে। তার হবিবের সেক্টরে যেভাবে করিয়া দেখাই গেছেন ওইটা শরীয়ত। কোরআন শরীফ থেকে যারা কোরআন শরীফ আমাদের সংবিধান হয় বুঝিয়ে মুমিন নাই, আল্লাহর নির্দেশ মানব না। আল্লাহ ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি লম্বা কথা কইবার আমার ক্ষমতা নাই, কিন্তু বর্তমানে যে ফিতনা এসব ভাসিয়া উঠছে, সবচেয়ে বড় আগুন লাগছে বাংলাদেশও। কারণ যে বই লেখছে রসুল্লাহ মানুষ, আর প্রত্যেক মানুষের মানুষ হইলে ভুল হওয়া স্বাভাবিক। এই হিসাবে রসুল্লাহ যা ভুল হয়েছিল এগুলা ক্ষমা চাইবার লাগে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এই বইটারে মাদ্রাসার পড়ছো ছেলে মাছও হারাইয়া গেছে। ইমানদার রয়েছে না, ইমানদারে ভারী গেছে। এইভাবে যেগুলো শরীয়ত বিরোধী আইন এগুলা বিরুদ্ধে খালি আমরা আপত্তি করিয়া কোনো বই শুনিয়া আমরা বিদ্রোহ আমি মোকাবিলা। তবে আমি আপনাদের এখন একটা বলানো দেওয়া যায়, আমরা দেশে যে সময় ঘুরা এই সময় জমিনের আদি যে সমস্ত বিবড়া অবস্থা হয় এটা তো পানির পানিতে ডুবিয়া মরে। কিন্তু যে বিবড়া সুরাগো থাকতে অন্যরে দরিয়া গুলি বনিয়া বাসে এরা মরে না, এক বাইরে কিনারে। আমরা যে বেইমানির গুলা আইছে এই সময় আমরা একে অন্যরে দৌড়াইয়া দৌড়িয়া সংঘবদ্ধ হওয়া তোর হান্দি না। এখন যদি একলা থাকি থাকি আপনারা সকল দলের আশ্রয় দাও, সকল দলের সমর্থন করো। আমি আমার দায়িত্ব আদায় করে দিই। আল্লাহ আমার দিকে এটা ভালো যে ওগুলা তোমারে আমার বন্ধা ওকে বিশ্বাস করতো, তুমি আমার বন্ধা হলবে হতে যাইতে বুঝাই যায় না। আমি আমার দায়িত্ব আদায় করিয়া চাই আল্লাহ আমি তোমার বন্ধা হলরে গুমরা দল শরীফ থাকি কঠোর ভাবে বাধা দিয়া কি করে আল্লাহ তুমি তৌফিক দেও আর তোমার সাক্ষী বানাইয়া যাইয়া আমি আমার দায়িত্ব আদায় করলাম। তো মানুষ যারা নিজের সুরে আমি পড়েছি, এই সুরার মধ্যে মানুষ জাতর অবনতির চরম সীমা পর্যন্ত আল্লাহ উল্লেখ করছেন, আর মানুষ জাতর উন্নতির
চরম পন্থা আল্লাহ বাতাইছেন বল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর কোন মানুষের বাড়িতে আপনার রেশম করে দিচ্ছেন না রিজার্ভ বরাবর দিচ্ছেন ইজ্জত বরাবর দিচ্ছেন জমিনের মালিকই সত্য বরাবর দিচ্ছেন রেশম করে পাঠিয়েছেন না সুবহানাল্লাযী কাসামাল রিজকা ওয়া লাম ইয়ানসাহা এর মধ্যে রেশম হয় এখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমরা কাজ জগতে আমরা জীবন ধ্বংস হয় আল্লাহ বলেছেন মানুষ তার জগৎ দিয়ে তার জীবন তার ইজ্জত বিনাশ করে তাই না ইজ্জত পারে কিনা রাসূলুল্লাহ মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মত হইয়া যে ব্যক্তি ছোটরে দয়া করবো না এই সারা দুনিয়ার শৃঙ্খলা আল্লাহ হবিবর দুই শব্দ বানাই গেছে পারিবারিক শৃঙ্খলা থাকিলে যে রাষ্ট্র শৃঙ্খলা এই অভিযোগ ভিতরে আসছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে ব্যক্তি বড় হইয়া ছোটরে দয়া করতো না রাষ্ট্রপতি যদি অধিবাসী গরিব দুঃখীরে দয়া না করে এ রাষ্ট্রপতির ঐক্য হার নেই হ্যাঁ আর সূত্র যদি বড়রে তাজিম না করে আমরা ইজ্জত যাই একটা বত্রাদের আল্লাহ ছাড়া কেউ কারণ তাজিম করতে পারে না এই বত্রা রাসূলুল্লাহ তোমারা তো দিছিলা ওয়ালিল্লাহিল ইজ্জতু জামিআ এর জবাব আল্লাহ দিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জতু ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون ইজ্জত আল্লাহ ইজ্জত রাসূল ইজ্জত মুমিন মুনাফিকের মামলা হয় আল্লাহ তাআলা তাআলা করা যায় না রাসূলুল্লাহ ফরমান যে দাড়ি বাঁধনা মুসলমান তাজিম করতে তুমি গোয়াকে আল্লাহ তাজিম করনা ومن خلال الله تعالى إكرام الشيبة المسلم وحامل القرآن যে মুসলমান দাড়ি সাদা হয়ে গেছে এই ব্যক্তির সব তাজিম করতে গোয়াকে আল্লাহ তাজিম করবে যার সিগার মাঝে আল্লাহ কোরআন শরীফ এলায়ত করছেন এই ব্যক্তির সব তাজিম করতে গোয়াকে আল্লাহ তাজিম করবে মানুষের মাঝে তাজিম এলে কি আমরা সম্মান বাড়াইবার চরম পন্থা আল্লাহ বাঁচাই দিচ্ছেন যে তোমরা আমার সামনে ঘটনা হইয়া রুকু হলো মাথা রেখে চিন্তা করো তোমরা তাকে আর উঠে দিয়ে সমস্ত পারত না এত ইজ্জত সময় আর কোনো পথ নাই অন্য সারা দুনিয়ার মহলুকাতে আল্লাহ চিন্তা করে ঘটনা নয় না কিন্তু আমরা পয়দা করতে বলতে একজন পয়দা বল না হ্যাঁ এগুলোরে দুই জাত করি আল্লাহ মানুষ জানবার পয়দা করছেন এগুলোরে সজ্জার সুরত যারা মাটি পেট লাগাইয়া হল্লা লাগাই চলে আল্লাহ এখন ইটালে আমি সজ্জার সুরত পয়দা করছি আর বাকি তামামদের দুই ঠেন গেলাও সাইড ঠেন গেলাও সারা আপনারা আল্লাহ খাড়া করে পয়দা করিয়া কই لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি সৃষ্টির মাঝে বহুত মখলুকাত পয়দা করছি কিন্তু মানুষ জাতরে যেভাবে সুন্দর করে সুন্দর রূপে পয়দা করছি আর এরা সুন্দর আমরা সুন্দর করে পয়দা করছেন तमाम मखलूकाते जमीन मुख लगाइया पूरा गुटाय আমরা আল্লাহ হাত দিয়ে উঠাইয়া খাওয়াই সারা মখলুকাতে পেটো খুরাক দিবার লাগি মাটির মুখ লাগায় প্রথমে আদমে যদি মাটির মুখ লাগায় এই বাদশাহী নিয়ে পুরি দেখবে আপনার মাটির মুখ লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ও যদি ঠিক দিল আদিব রাখিয়া সজ্জা করো আপনার মাঝে দুনিয়া করলা জমিন করতো না আগেরও মাঝানো চিন্তা করতো না এই জমিনের তামাম মখলুকাতরে আপনার সামনে আল্লাহ ঝুঁকাইয়া দেবে সারা মখলুকাত আপনার সামনে করতো না নয় আমরা আল্লাহর সামনে করতো না নয়াদির কারণে তাকে কথা ভাবতে আমার বড় কষ্ট হয়
12 দিন হয়ে গেছে, আমার কফে আওয়াজ নেই, একেবারে বন্ধ করে দিছে। আমার শেষ হয়তো আর আপনাদের লোকে আমার দেখা না হইতে পারে। যদি যতদিন জীবিত আছি আমার লাগি দোয়া করবে, আল্লাহ তার গোলামি করে সাবিত কদম রাস্তা মুক্তর সময় আল্লাহ ইমানের সাথে মৌত করছে। আর মুক্তর খবর হলে একমাত্র হইয়া আল্লাহ তোমার গুলামটা তুমি মাফ করে দিলাম। কত মানুষে হইলে আল্লাহ ফিরে যাবে। আপনারা আমি আল্লাহর হওয়ালা করে যাইয়া আর এই কথা ওসিয়ত করে যাইয়া নয়া কোনো জমাত হামাইয়া আপনারা ইমানটা বিনাশ করিও না। পুরানা মুসলমানের উপরে সংঘবদ্ধ হইয়া থাকো। আর এক কথা প্লেন মসজিদ আমরা জানি যে ইমাম মুক্তদি তামাম সুন্নি আকিদার মানুষ আমরা যে মাদ্রাসা করছি, হ্যাঁ